আমি ভোরেশ্রী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানি অনেক দিন ধরেই কোনো ভিডিও পোস্ট করা হয়নি, কেউ কেউ আমার ভিডিওর অপেক্ষা করে, তো তাদের কাছে ক্ষমা প্রার্থী। যদিও ভিডিওটা নেওয়া ছিল আগের রবিবারেই, কিন্তু আমার তারপর থেকে একদিনও আমি এডিট করার সময়ও পাইনি, পোস্টও করতে পারিনি। এই ভিডিওটা আগের রবিবারে বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান মতো করেছিলাম। অনুষ্ঠান না, আসলে বিয়ের পর থেকে মা, বাপি, তারপর হচ্ছে মনা, জামাইবু কেউই সেইভাবে আমাদের বাড়িতে একদিনও খাওয়া দাওয়া করিনি। তো মামুনি সেই জন্য বলেছিল, সাথী সবাইকে বলে একদিন অনুষ্ঠান করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তার সঙ্গে মুখার্জি বাবুর দুটো বন্ধুও ছিল। তো সবাই মিলে একটা ছোটোখাটো করে আয়োজন হলো, বিরিয়ানি আর মাটন কষা। তো এখানে হাঁসের ডিম আর আলু দিয়ে বিরিয়ানি হচ্ছে, যেটা আমি করছি, কারণ আমি হচ্ছে আমাদের বাড়ির বিরিয়ানি স্পেশালিস্ট। তো এখানে মোটামুটি 2 কেজি চালের একটা বিরিয়ানির প্রিপারেশন হচ্ছে। আর এই ভিডিওটা আমি অত ডিটেলসে দেখাইনি, কারণ এর আগে আমি অনেকবার আপনাদের সঙ্গে বিরিয়ানির ভিডিও শেয়ার করেছি। আর যতবারই বিরিয়ানি হয় আমিই করি, সেটা আমাদের বাড়ি হোক, এ বাড়ি হোক, বা হচ্ছে মনার বাড়িই হোক, কারণ মোটামুটি বিরিয়ানিটা ঠিকঠাক আমি করে নিতে পারি। আর ওদিকে মটন কষা করবে মা। যেহেতু মায়ের হাতের মাটন কষাটা দারুণ খেতে হয়, সেই জন্য আমি কখনোই সেই মাটনটার রিস্ক নিই না। মা দারুণ সুন্দর মাটন কষা করে, মানে আমাদের বাড়ির সবাই একবারে বলে মাটন মানেই মা করবে। তো যেহেতু আমাদের ওই বাড়িতে চিকেন ওঠে না, আমাদের বাড়িতে মা লক্ষ্মীনারায়ণ আছে, সেই জন্য আমি এখানে করছি মাটন, সরি, মা করছে মাটন আর আমি এখানে করছি হচ্ছে বিরিয়ানি। তো দুটোকে কমপ্লিট করে নেব। আর তাছাড়াও শুধু মাটন আর বিরিয়ানিই ছিল না, তার সঙ্গে ছিল হচ্ছে মিষ্টি দই, মিষ্টি, স্যালাড আর ধনেপাতা পুদিনা পাতা দিয়ে একটা চাটনি, যেটা করেছিল মামুনি। এত সুন্দরই খেতে হয়েছিল চাটনিটা, কি আর বলবো। আর তার সঙ্গে ছিল একটা আমের চাটনি, মানে লাস্ট পাতে খাওয়ার জন্য, সেটাও করেছিল মামুনি। সত্যি কথা বলতে মামুনি এত ভালোই করেছিল চাটনিটা যে আর কিছু বলারই নেই। তো যাই হোক, এখানে মোটামুটি আমার লেয়ারিং কমপ্লিট। আমি এটাকে একটা সাদা কাপড় দিয়ে মুড়ে এটাকে দমে বসিয়ে দেবো। এটাই হচ্ছে আমার কাজ। কিন্তু তার আগে মা যেহেতু মাংসটা করছিল, আমি যেহেতু বিরিয়ানিটা করেছি, তাহলে মা তুমি তাহলে বিরিয়ানিটা আগে করে নাও, তারপর আমি দমে বসাবো। আর সব থেকে বড় ব্যাপার, সেদিনকে আমাদের যেহেতু দুপুরে খাওয়া দাওয়া ছিল আর সকালেই আমরা বাজারে বেরিয়েছিলাম, আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। যদিও পেঁয়াজ রসুনগুলো, মাংসর, বিরিয়ানি সব আগের দিনই মশলাপাতিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তাও এতটাই দেরি হয়ে গেছিলো আমরা ভাবতেও পারিনি। মোটামুটি আমাদের খেতে খেতে মানে রান্না হতে হতে 1:30 বেজে গেছিলো, আর আমরা খেয়ে উঠেছি প্রায় 3:30। কারণ সবাই একসাথে হলে এত সুন্দর গল্প আড্ডা হয় যে সেখান থেকে উঠে আর খেতেও বসতে ইচ্ছা করে না। যাই হোক, এখানে মোটামুটি আমার বিরিয়ানির প্রিপারেশন কমপ্লিট। আর আমাদের নৈহাটির নটরাজের ঘি এতটাই ফেমাস যে ঘি বিরিয়ানিতে দিলে তার আলাদাই একটা গন্ধ বেরোয়। তো এখানে মায়ের মাটনটাও মোটামুটি কষা হচ্ছে, আর আমি অপেক্ষা করছি কখন মা সেই কষা মাংস থেকে 2 পিস তুলে দেবে, যেটা আমরা সবাই মিলে খাবো। এত ভালো লাগে কষা মাংস খেতে, সে আর কি বলবো। যতই ঝোল হোক মাটনের, কষা 2 পিস চাই। তো আমার মতো আর কে কে আছেন যারা কষা মাংস খেতে ভীষণ ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এখানে মা রান্না করুক, আমি খেতে দিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। তাহলে টাটা।